আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বিজয় টিভির জুমাবাড়ির নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। দর্শক, আজকের আলোচনার বিষয়বস্তু হজের মাহাত্ম্য। আর এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন আপনাদের প্রিয় আলোচক, ঢাকার ঐতিহ্যবাহী দ্বীন শিক্ষা প্রতিষ্ঠান কাদেরিয়া তৈবিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ হজরতুল আল্লাম মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ, ভালো আছি। মোহতারাম, আমরা হজের ক্ষেত্রে একটা বিষয় দেখি যে মানুষ যখন হজে যায় তখন একেবারে সাদা সিধা আর অনাড়ম্বর জীবন যাপন করে, কিন্তু ওই মানুষটা যখন স্বাভাবিক জীবনে ফিরে আসে বা স্বাভাবিক জীবনে থাকে তখন আড়ম্বর জীবন, বিলাসী জীবন, আভিজাত্যপূর্ণ জীবন, এবং ঠিক তার বিপরীতে একেবারে হজে সম্পূর্ণ বিপরীত একটা জীবনধারা। তো এই যে হজের মধ্যে এভাবে ইসলাম আমাদেরকে এই পদ্ধতি দিয়েছে, এটার আসলে মাহাত্ম্যটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক ধন্যবাদ। সুধী দর্শক, হজের যেই বাহ্যিক চরিত্র আমরা সকলেই জানি। জি। বাহ্যিক চরিত্র হজের 3টি ফরজ, 5টি বড় বড় ওয়াজিব, এরপরে সুন্নত, নফল, মুস্তাহাব আছে। এবং হজ বলতে গেলেই যে বিষয়টি মাথায় আসে তা হলো আল্লাহর ঘর তাওয়াফ করা, জি। মিনা, মুজদালেফা, আরাফায় অবস্থান করা। জি। এটা দৃশ্যমান চরিত্র হজের। এই চরিত্রের মাঝে হজের যেই কাঠামোটা পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এটা যদি আমরা প্রতিটা ইভেন্ট যদি আমরা আলাদা আলাদা করে বিশ্লেষণ করে দেখি, তাহলে যেটা আমরা পাব সেটা এক কথায় বিস্ময়কর। ইসলামের যে 5টি স্তম্ভ, তার মধ্যে কালেমা বা ঈমান ছাড়া বাকি যে 4টি সেগুলো হলো ইবাদত। জি। সেই ইবাদত সংশ্লিষ্ট যে স্তম্ভগুলো নামাজ, রোজা, হজ এবং যাকাত। নামাজ হলো প্রাত্যহিক ইবাদত এবং এটা শারীরিক ইবাদত। জি। যাকাত তার পাশাপাশি এটা অর্থনৈতিক ইবাদত, মাল ইবাদত। তবে এটা বছরে একবার। জি। নামাজ হলো প্রতিদিন। আবার রোজা এটা শারীরিক ইবাদত, তাও বছরে একবার, 30 দিন, জি। 1 মাস। আর যেটা হজ, যেটা এটার মধ্যে কিন্তু 2 ধরনের ইবাদতের সংমিশ্রণ আছে। একটা হলো শারীরিক পরিশ্রম আছে, আবার অর্থনৈতিক ইনভেস্টমেন্ট আছে। দুইটাকে একত্রিত করে যে ইবাদতটা, এটা হলো হজ, এবং এটা জীবনে একবার ফরজ। জি। নফল বারবার করতে পারে, তাতে কোনো বাধা নেই, তবে ফরজ হলো বিশেষ ব্যক্তিদের উপরে একবার ফরজ। তাহলে প্রথমত আমরা অন্যান্য ইবাদত থেকে হজের যেই বৈসাদৃশ্য দেখতে পাই, এখানে 2 ধরনের ইনভলভমেন্ট আছে। একটা হলো শারীরিক পরিশ্রম, কায়িক পরিশ্রম, আরেকটা হলো অর্থনৈতিক ইনভলভমেন্ট। জি। তাতে করে অর্থ খরচ করার সওয়াব, যেটা সাদাকা, এটার সওয়াব যেমন একজন হাজী সাহেব পাচ্ছেন, আবার কায়িক শ্রম ব্যয়ের যেই সওয়াব সেটাও কিন্তু তিনি পাচ্ছেন, দুটার মিশেল। জি। এটা হলো একটা বিষয় হজের ক্ষেত্রে। দ্বিতীয় যে বিষয়টি, সেটা হলো হজের মূল বিষয়টা কি, মূল দর্শনটা কি। হজের মূল দর্শন হলো যে আল্লাহর ঘর বাইতুল্লাহ, মানে আল্লাহর আহ্বানে সাড়া দিয়ে যাচ্ছে, মানে আহকামুল হাকিমিন যিনি, সেই মহান রব্বুল আলামিনের মহান দরবারে যাচ্ছে একজন বান্দা, আল্লাহর একজন বান্দা। তো মহান দরবারে তার যেভাবে যাওয়া দরকার, জি, সেভাবে যাওয়ার জন্যই পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দেশ দিয়েছেন এবং ফরম্যাট দিয়েছেন, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, এখানে পরকালের একটা ট্রেনিং হজের মধ্যে আছে। সব কিছু ছেড়ে
অন্যত্রে চলে যাওয়া। হাজার কোটি টাকার মালিক, কিন্তু সব কিছু ছেড়ে দিয়ে অন্যত্রে চলে যাচ্ছেন। তৃতীয়ত যেটা, সেটা হলো মানে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বিশেষ বান্দাদের স্মৃতি জীবন্ত রাখা, স্মৃতি রোমন্থন করা। এটা হলো হজের একটা মৌলিক দর্শন। তিনটা জিনিস আমি এখানে উপস্থাপন করেছি। প্রথম যেটা, অনাড়ম্বর একটা সিরত নিয়ে আল্লাহর দরবারে যাওয়া। কারণটা কি? কারণ হলো আল্লাহ হলেন মহান। আল্লাহর কাছে আমরা একেবারেই তুচ্ছ। আমরা বিনয়ের সর্বোচ্চটা উজাড় করে রবকে আহ্বান করা, এটার নাম হলো ইবাদত। ইবাদতের অর্থই হলো গায়াতুত তাজাল্লুল, একেবারেই সর্বোচ্চ মানের বিনয়, নম্রতা, ছোট মনে করা, নিজেকে সর্বোচ্চ মানের ছোট মনে করা, মানে এতটা নিজেকে অসহায় মনে করা যেটা অন্য কোথাও নয়, সেটা রবের জন্য। এটা হলো ইবাদত। তো ইবাদত যেহেতু গায়াতুত তাজাল্লুল, সর্বোচ্চ মানের নিজেকে ছোট এবং নিঃস্ব, নিরাশ্রয় মনে করা, তার একটা বাস্তব ট্রেনিং হজের মধ্যে আছে। আল্লাহ মহান, আল্লাহর ঘরও মহান। আমি যাচ্ছি রবের ঘরে। প্রশ্ন হলো, আল্লাহর সামনে আমার আমার যে পরিচয়, আমার পরিচয়টা কি? আমি কি বড় আল্লাহর সামনে নাকি ছোট? এই যদি হয় প্রশ্ন, তাহলে সবাই বলবে, একেবারেই যাদের শিক্ষা দীক্ষা নাই তারাও বলবে আল্লাহর সামনে আমরা ছোট তো ছোট ছোট ছোট, ছে নিসবত খাকের আবু আলমে পাক, আমাদের কোনো হাইসিয়ত নেই সেখানে। আমরা আল্লাহর দরবারে একেবারেই ছোট, একেবারেই ছোট। এটাই আমাদের পরিচয়, গুনাহগার। তো এখন এই যদি হয় আমাদের পরিচয়, তাহলে যাচ্ছি আল্লাহর দরবারে, আমি সেই পরিচয়টা নিয়ে যাচ্ছি। আল্লাহ, আমি তোমার কাছে একেবারেই নিঃস্ব, আমি একেবারে নীচ, আমি একেবারে অধম, আমি বড় অধম, আমার কিছুই নাই তুমি ছাড়া। এটার বাস্তব প্রদর্শনী করতে হলে আমার আভিজাত্য ছেড়ে দিতে হবে। আমার বিত্ত বৈভবের কোনো ছিটে ফোঁটা লেশমাত্র থাকতে আমার মধ্যে থাকতে পারবে না। যদি আমি এটাই দেখাতে চাই, বুঝাতে চাই, ধারণ করতে চাই, লালন করতে চাই যে আমার কিছুই নাই আল্লাহ, এবং আল্লাহ এটা খুব পছন্দ করেন, গায়াতুত তাজাল্লুল, আল্লাহ এটা খুব পছন্দ করেন। মোহতারাম, এখানে একটা ডিফারেন্ট কোয়েশ্চেন আপনাকে করতে চাই। সেটা হচ্ছে, আপনি বললেন হজ হচ্ছে মূলত ইবাদত, এবং ইবাদত গায়াতুত তাজাল্লুল। তো একটা বিষয় হাজিদের ক্ষেত্রে, কিছু কিছু হাজিদের ক্ষেত্রে এই জিনিসটা আমরা দেখতে পাই যে হজে গেলে তারা ঘোরাফেরা করেন বা সেলফি তোলেন, ব্লগ করেন। তো এই জিনিসগুলো আসলে হজের যে মাহাত্ম্য, তাজাল্লুলের যে শিক্ষা, এটার সাথে সাংঘর্ষিক কিনা, এই বিষয়টা নিয়ে শুনবো। আমাদের একটা বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে। দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বিজয় টিভি। সুধী দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথায়। দর্শক, বিরতির আগে আমরা আলোচনা শুনছিলাম হজের মাহাত্ম্য নিয়ে। আবারও ফিরে যাচ্ছি মূল আলোচনায়। মোহতারাম, বিরতির আগে আপনি হজ এবং ইবাদতের যে মূল মাহাত্ম্য সেটার কথা বলছিলেন, যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিজেকে বিলীন করে দেওয়া, বিনয়ের সাগরে ডুবিয়ে দেওয়া। তো সেই জায়গায় আমরা কিছু ঘটনা আমরা দেখি যে হজে গিয়ে মানুষ সেলফি তোলে বা ব্লগস করে বা আড়ম্বর জীবনযাপনে একটু অভ্যস্ত হয়, ভালো দামি হোটেলগুলোতে অবস্থান করে। তো এই ধরনের বিলাসী জীবন এবং চলাফেরা, এই ধরনের যে চলাফেরাগুলো, এগুলো হজের মাহাত্ম্যের সাথে সাংঘর্ষিক কিনা? হজের মধ্যে করে না, হজের সফরে করে। জি, দুটার মধ্যে পার্থক্য আছে। হজ হলো 9 জিলহজ, 8 জিলহজ থেকে শুরু হয়, 9 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ গিয়ে শেষ হয়ে যায়। জি। তো এই টাইমটা, এটা একটা আইসোলেটেড টাইম।
এবং এখানে তার সামগ্রিকভাবে অনাড়ম্বর একটা ফকিরি জীবন, মিসকিনি জীবন থাকে, এটা ভিন্ন ব্যাপার। আর হজের সফরটা যেহেতু দুই দেশের বিভিন্ন কারণে যেটা 5 দিন 7 দিন হওয়ার কথা, এটা হচ্ছে 40-45 দিন। এখন সেই টাইমটায় সে এহরাম মুক্ত থাকছে এবং স্বাভাবিক জীবনযাপন করছে, এটা একটা বিষয়। আর এখানে সেলফি বা ব্লগ করা এটা একেবারে নাজায়েজ বলবো না, কারণ অনেক সময় হয় কি, অনেক সময় এ সকল বিষয় অনলাইনে দিয়ে আপনার অনেকেই আপনার যেই হজের যে দৃশ্যটা, সেটা দৃশ্যটা মানুষের কাছে উপস্থাপন করা, এটাও নিয়ত হতে পারে। তবে একেবারেই বিনোদনের জন্য সেখানে আনন্দ ফুর্তি করা, এটা অনুচিত। আর আরেকটা বিষয় হলো, সেখানে ইবাদতের মধ্যে থাকাটাই হলো প্রত্যাশিত, কাঙ্ক্ষিত। এখন কেউ যদি একটা মনে করেন আরাফা ময়দানের একটা ভিডিও দিল, লাইভ দিল, কী জন্য দিচ্ছে এটা তার নিয়তের উপর নির্ভর করবে। জি, লাইভটা কী জন্য দিচ্ছে? হ্যাঁ, এখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে মানুষ দেখছে, কত সুন্দর লাগছে, যারা দেখছে তারা অনুপ্রাণিত হচ্ছে, এটাকে খারাপ বলা যাবে না। একেবারেই মানে আনন্দ পূর্তির জন্য সেলফি করা বা ব্লগ করা, এটা অ্যানাদার ইস্যু, এটা না করাই ভালো। মূল কথাটা হলো তার নিয়তের উপর নির্ভর করছে, সে আসলে কী জন্য করছে সেটা। অনাড়ম্বর যে জীবনযাপনের কথা বললাম হজের মাহাত্ম্যর ক্ষেত্রে, এই যে 2টা সেলাইবিহীন কাপড় সে পরিধান করেছে, আমরা যদি এই 2টা কাপড় কেন এবং সেলাই নাই কেন, এবং অল আর সিমিলার, জি, যে 1000 কোটি টাকার মালিক, তার পরনে যে কাপড়, জি, একেবারেই ভিক্ষা করে খায়, হজে যাচ্ছে, তার পরনে একই কাপড়, জি, চেনার কোনো উপায় নেই সেখানে। এই যে সমতা, এবং একজনকে প্রাসাদ থেকে নিচে নামিয়ে আনলেন, কোথায়? এখানে নামিয়ে আনলেন। সে যে 1000 কোটি টাকার মালিক, সে যে একজন মন্ত্রী, একজন সচিব, একজন হাই অফিসিয়ালস, মানে নো সিগনাল তার মধ্যে, এটার মধ্যে কোনো নিদর্শনই নাই। তার মানে সব কিছু ছেড়ে দিয়ে আমি রবের কাছে এসেছি, ভাবটা এমন আমার কিছুই নেই, আমি একা, আমি নিঃস্ব, এবং আমি একেবারে একটা ছোট কীট আল্লাহর দরবারে। এবং কি করছি সেই মুহূর্তে? আমি আল্লাহকে কি বলছি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির। তো আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার জন্য স্লোগান দিচ্ছি, এবং একেবারে নিঃস্ব দরিদ্র সেরকম একটা কাপড় পরে আমি আল্লাহর দরবার হাজিরা দিচ্ছি। এটাই হলো হজের মূল রহস্য এবং মাহাত্ম্য। হজ কি শিক্ষা দেয়? হজ একেবারে রবের দরবারে সর্বোচ্চ বিনয়ের শিক্ষা দেয়, অসহায়ত্বের শিক্ষা দেয়, রবের কাছে সর্বোচ্চ মানের অনাড়ম্বরতার শিক্ষা দেয়, নিরহংকার হওয়ার শিক্ষা দেয়। ফামান ফারাদা ফিহিন্নাল হজ ফালা রফাসা ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হজ। আল্লাহ বলেছেন এখানে কোনো ঝগড়া ফাসাদ নাই, কোনো অশ্লীলতা নাই, বেহায়াপনা নাই, কোনো গুনাহের কাজ নাই। সেভাবে কাপড়টা যেমন সাদা, ওই বিনয় নিয়ে যারা রবের দরবারে হাজিরা দেবে, এই হাজিরার আরেকটা মাহাত্ম্য আছে। হাজিরাটা কেন লাব্বাইক বলে যাচ্ছে কেন? আমরা নামাজে যখন ঢুকছি তখন কিন্তু লাব্বাইক বলি না, নাওয়াইতুন উসাল্লি বলি। আমরা হজের মধ্যে নাওয়াইতুন, রোজার মধ্যে নাওয়াইতুন আসুমা গাদাম বলি। জি, জাকাতের ক্ষেত্রেও তাই। ওখানে লাব্বাইক কেন? ওখানে লাব্বাইক হলো আরেকটা গুরুত্বপূর্ণ রহস্য আছে এখানে। আল্লাহর ঘর নির্মাণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন, ওয়া আদ্দিন ফিন নাসি বিল হজ্জি আতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আপনি হজের এলান করুন, মানুষকে হজের দাওয়াত দিন, মানুষকে হজের দাওয়াত দিন। ওয়া আদ্দিন ফিন নাসি বিল হজ্জ,
মানুষের মধ্যে হজের আজান দেন, হজের আহ্বান করুন, ঘোষণা করুন। মানুষ যাতে হজে আসে। তো এই দাওয়াতটা ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে। দাওয়াত মূলত আল্লাহই দিয়েছেন। আল্লাহ হলেন দাওয়াত দাতা, ঘোষণাকারী হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, আর দাওয়াত দিয়েছেন মানুষদেরকে। আল্লাহর দাওয়াতে সাড়া দিচ্ছে লাব্বাইক বলে। এখন রবের কাছ থেকে, রবের পক্ষ থেকে হযরত ইব্রাহিম বন্ধু আল্লাহর খলিলুর রহমান, তিনি মানুষকে ডেকেছেন যে আল্লাহ তোমাদেরকে ডাকে আসো, আল্লাহ তোমাদেরকে ডাকে আসো। জিজ্ঞেস করা হলো কোথায়? আল্লাহর ঘরে। আল্লাহর ঘরে আসো, আল্লাহ দাওয়াত দিয়েছেন তোমাদেরকে। এখন যাচ্ছে আল্লাহর ঘরে, বাস এয়ারপোর্ট থেকে এহরাম পরেই আল্লাহকে জানান দিচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ তুমি ডাকছো, আমি আইতেছি, আমি যাচ্ছি, জি, আমি হাজির, তোমার ডাকে হাজির। এবং তাফসীরে লেখা হয়েছে সেই ডাকে, ওই ডাকটা এটা সারা পৃথিবীতে পৌঁছে গেছে এবং আলমে আরওয়াহ, রূহের জগতে যারা এখনো আসে নাই তখন ছিল, রূহের জগতে কিয়ামত পর্যন্ত সবার কানে সেই ডাকটা চলে গেছে। এটা হলো হজের আধ্যাত্মিকতা। এবং যারা সেই ডাকে সাড়া দিয়েছে তারা আল্লাহর ঘরে যাবার সুযোগ পাবে, যারা যতবার সাড়া দিয়েছে তারা ততবার যাওয়ার সুযোগ পাবে। মোহতারাম, আমরা এখান থেকে আরও শুনবো আপনার কাছ থেকে। আমাদের একটা বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আমরা যাচ্ছি আবারও ছোট্ট একটা বিরতিতে, ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে। দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বিজয় টিভি। ফিরে এলাম বিরতির পর, আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা বিরতির আগে আলোচনা শুনছিলাম হজের মাহাত্ম্য নিয়ে। আবারও ফিরে যাচ্ছি মূল আলোচনায়। মোহতারাম, বিরতির আগে হজের যে ডাক এবং ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা, এবং সেই ঘোষণার সাড়া দিয়ে বান্দা বলে লাব্বাইক, এই প্রসঙ্গটা নিয়ে বলছিলেন আপনি। এই স্লোগানটা লাব্বাইক, যে স্লোগানটা, এটার মধ্যে কত সৌন্দর্য আছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহর তাওহীদের ঘোষণা দিচ্ছে। এটা কেন? কারণ এই যে আল্লাহর ঘর বাইতুল্লাহ, এটা হলো আল্লাহর তাওহীদের স্মারক, শায়রুল্লাহ। এটা দেখলে আল্লাহর কথা মনে পড়ে। তো আল্লাহ এক, এটা হলো আল্লাহর পরিচয়। তো যারা এই ঘরে যাচ্ছে তারা আল্লাহর সেই পরিচয় স্লোগান দিচ্ছে। নবীজি কি ফরম্যাটটাই না দিলেন, অসাধারণ এক ফরম্যাট, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এবং এই যে তাওহীদের ঘোষণা, এটার আরেকটা কারণ হলো যে জাহিলি যুগে তারা যখন তাওয়াফ করতো, মুশরিক কাফের বেঈমান যারা, তারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা ইল্লা শারীকান বলতো। অর্থাৎ আল্লাহ তোমার কোনো শরীক না, তবে একটা আছে শরীক। এই যে আল্লাহর ঘর তাওয়াফ করার সময় তারা আল্লাহর শরীক মানত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে রদ করে দিলেন, বললেন লা শারীকা লাক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। সুবহানাল্লাহ। এই হলো যে এই স্লোগানটারও একটা বিশাল মানে মাহাত্ম্য, তাওহীদের শিক্ষা, এবং সারা পৃথিবীকে জানিয়ে দিচ্ছে যে আল্লাহ এক অদ্বিতীয়। এরপরে সে যাচ্ছে যেখানে, আমরা যদি একটু দেখি হজটা কি, হাঁটতেছে, দৌড়াদৌড়ি করতেছে, দৌড়াদৌড়ি। আল্লাহর ঘর, একটা ঘরকে অবলম্বন করে চারদিকে ঘুরছে মানুষ, এভাবে ঘুরছে, এটা ইবাদত। আবার ইস্তেলাম করছে, সেলিউট করছে, ইবাদত। চুমু দিচ্ছে, ইবাদত। হাতে স্পর্শ করছে, ইবাদত। চাপা মরা দৌড়াদৌড়ি করছে, ইবাদত। আরাফার ময়দানে গিয়ে বসে আছে, একেবারে বালু নিচে, একটা চাটাই মাত্র দেয়া আছে, নিচে কোনো গালিচা নাই, কিছুই নেই, একেবারে বালুর উপরে চাটাই দেয়া আছে। উপরে একটা চাটাইয়ের বা আমরা যেটাকে বলি
ত্রিপলের মতো সাদা একটা দেওয়া আছে। বৃষ্টি আসলে বৃষ্টি কিন্তু পড়ে, এবং এখানে বসে থাকছে, শুয়ে থাকছে, গায়ে বালু, মানে বালুর উপর শুয়ে আছে। আচ্ছা, এটা তো আরাফার কথা বললাম। মুজদালিফায় কি? মুজদালিফায় উপরে কোনো নেই, কোনো পর্দা নেই, নিচেও কিছু নেই, উপর নিচে খালি, একেবারে খোলা আকাশের নিচে খালি ময়দানে শুয়ে থাকে রাত্রে। 9 তারিখ দিবাগত রাত। মিনাতে এসে তাবু আছে। তো এই যে কারা যাচ্ছে সেখানে? হাজার হাজার কোটি টাকার মালিক। জি, হাজার হাজার কোটি টাকা। আপনি বিল গেটসের কথা যদি বলেন, সে যদি মুসলমান হয় এবং যদি হজে যায়, তাহলে তাকেও কিন্তু সেখানে থাকতে হয়। জি, ওই 2 কাপড়ের বিল গেটস, এর চেয়ে বেশি নামার কোনো সুযোগ নেই। এবং ওই শিলাবিহীনই পড়তে হবে, ওই স্লোগানই দিতে হবে, যাচ্ছে সেখানে। তো কি শিক্ষাটা কি, মাহাত্ম্যটা কি? মাহাত্ম্য হলো তোমার সব আপন জায়গায় থেকে যাবে, তুমি একাই যাবা। এটা মৃত্যুর ট্রেনিং। রাইট। এবং অনেকটা এই কাপড়টা কিন্তু কাফনের কাপড়ের সাথে মিল আছে। অনেকেই সেটা রেখে দেয়। জি। আমার আব্বা যখন হজে গিয়েছেন, আব্বা তো 3 বার হজ করেছেন, তো আব্বা ওই কাপড়গুলো রেখে দিয়েছেন এবং ওসিয়ত করে গেছেন, এই কাপড়ে আমাকে তোমরা কাফন দেবে। তাই করা হয়েছে। যারাই যায়, ম্যাক্সিমাম বলা চলে 99% মানুষ সেই কাপড়গুলো রেখে দেয়। এটা বিশেষ কোনো ফজিলত আছে? অবশ্যই ফজিলত আছে। আর পবিত্র জায়গায় লেগে আসছে, পবিত্র অবস্থায় ছিল, ফজিলত থাকবে না কেন? একটা সংস্পর্শ, এটা একটা ফজিলত আছে না? 9 তারিখ আরাফার ময়দান তো একটা জান্নাতি পরিবেশ, বহু ফজিলত আছে। আমরা সেদিকে আজকে যাচ্ছি না, আমরা শুধু যে মাহাত্ম্যটাই বলছি। তো সেখানে এই যে কাপড় দিয়ে সে আরাফার ময়দানে গড়াগড়ি দিয়েছে, মুজদালিফায় সে গড়াগড়ি দিয়েছে, মিনাতে ছিল, আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করেছে, সাফা মারওয়া সাই করেছে, নিশ্চয়ই সেই জায়গাগুলোর ফজিলত আছে। এবং এই কাপড়, এটা যে কাফনের কাপড় হবে, এইটাও। এবং সে কারণেই কোনো হাজি যদি মারা যায়, কোনো হাজি মারা গেলে তাকে সেই কাপড় দিয়ে দাফন করার কথা নবীজি বলেছেন। এবং বলেছেন সে এই ড্রেসেই, এই অবস্থায়, মুহরিম অবস্থায় সে হাশরের ময়দানে উঠবে তালবিয়া পড়তে পড়তে। সুবহানাল্লাহ। এই অবস্থায় উঠবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে উঠবে হাশরের ময়দানে। তার মানে কি? অনেক বড় ওই কাপড়ের, ওই কাপড়ের একটা মাহাত্ম্য আছে। তো যেটা বলছিলাম যে আরাফা ময়দান খোলা কেন? সৌদি সরকার চাইলে মানে বিশাল নান্দনিক বিল্ডিং করে দিতে পারে আরাফা ময়দানে, যে ঠিক আছে ওখানে থাকো, 20-30-50 তলা বিল্ডিং করে দিতে পারে, হাজিরা আরাম করে সেখানে থাকতে পারবে। মুজদালিফা তাই করতে পারে। আরাফার ময়দানে থাকা না হলো ফরজ। তো ময়দানে থাকা, আমি তো ময়দানের ভিতরেই আছি, 10 তলা 20 তলা 50 তলা বিল্ডিংয়ে আছি, হতে পারে। এতটুকু সক্ষমতা সৌদি সরকারের আছে, 5 স্টার হোটেল করে দেওয়া আরাফা ময়দানকে, মুজদালিফাকে 5 স্টার হোটেল বানিয়ে দেওয়া। মিনাতে তো একটা তাঁবু দিয়েছে মাত্র, যেহেতু মিনাতে 4 দিন থাকতে হয়, রাত থাকতে হয়, কয়েকদিন কয়েক রাত, সে কারণেই মিনাতে একটু তাঁবু দিয়েছে। নবীজির যুগে তো তাঁবুও ছিল না, সেদিনের কথা। আর আরাফায় যেহেতু একদিনের ব্যাপার, মুজদালিফা 1 রাতের ব্যাপার, ওগুলাকে সেভাবে রেখে দিয়েছে। আবার মিনাতে যেখানে তাঁবু দিয়েছে সেখানে কিন্তু নিচে যেই কার্পেট টার্পেট যেটা দিয়েছে ওগুলো বালু রেখে দিয়েছে, বালু লাগুক গায়ে। এবং এটাই হজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল যে আইয়ুল হজ্জে আফদাল, অন্য রাওয়ায়াত আছে আইয়ুল হজ্জে আহাব্বু ইলাল্লাহ। নবীজি বলেছেন আল হাজ্জু ওয়াস সাজ্জু, কোন হজটা আল্লাহর কাছে বেশি প্রিয়, কোন ক্রাইটেরিয়ার, কোন প্রকারের হজ। নবীজি বলেছেন যে হজের মধ্যে পাগলাটে ভাব বেশি থাকবে, এলোমেলো বেশি থাকবে, গায়ে বালু মানে
দেওয়ানা অবস্থা। দেওয়ানা অবস্থা থাকে। এই বিষয়টা নিয়ে আমরা আপনার কাছ থেকে আরও শুনবো, আমাদের আরও একটি বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, যাচ্ছি আবার ছোট্ট একটা বিরতিতে, ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে, থাকুন আমাদের সাথেই। ফিরে এলাম আবারও বিরতির পর। সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথায়। দর্শক, বিরতির আগে আমরা আলোচনা শুনছিলাম হজের মাহাত্ম্য নিয়ে। আবারও ফিরে যাচ্ছি মূল আলোচনায়। মোহতারাম, বিরতির আগে একটা হাদিস বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলেছে যে হজের মধ্যে সবচেয়ে উত্তম হজ হচ্ছে যে হজের মধ্যে মানুষের পাগলাটে ভাব থাকবে, দেওয়ানা অবস্থা থাকবে। এটা নিয়ে বলছিলেন। হজের মাহাত্ম্যটাই হলো সর্বোচ্চ বিনয়ের শিক্ষা নিয়ে মানুষ ঘরে ফিরে যাবে, এই শিক্ষাটা নিয়ে। এবং মরণের যেই কিছুটা ভাব চিন্তা বরজাখী জীবনের, সেখানেও মাটির উপর শুতে হবে, যেমনটি আমরা আরাফার ময়দানে শুই, যেমনটা মুজদালিফার ময়দানে শুই। এবং নিজের বিত্ত বৈভব ক্ষমতা প্রভাব প্রতিপত্তি সব বাড়িতে, ওখানে কিছুই নেই। এই যে কিছুই নেই সেটা। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো হজ আল্লাহর ঘরে যাওয়ার জন্য ইব্রাহিম ইসলাম ডেকেছেন। তো এখন হজ মিনা মুজদালিফা আরাফায় কেন? আচ্ছা, মিনা একটা ময়দান, আরাফা একটা ময়দান, মুজদালিফা একটা ময়দান, এরকম বহু ময়দানে তো আছে মক্কা এবং তার আশেপাশে। জি। তো অন্য ময়দানে নয় কেন, এখানে কেন? এটা যদি আমরা একটু আমাদের গবেষণা আনি, তাহলে কি বের হচ্ছে? অন্য ময়দান যেগুলো আছে, অনেক ওয়াদি আছে, ওয়াদি বলে এগুলোকে, মানে সমতল যে পাহাড়ের পাহাড়ের মাঝখানে বা পাহাড়ের পাদদেশে যে সমতল ভূমি, এটাকে ওয়াদি বলে। আর আমরা যদি আরাফা দেখি, আরাফার চারপাশে পাহাড় আছে। আবার মুজদালিফা, এটার পাশেও বিশাল বিশাল পাহাড়, ওই সমতল ভূমিটা, এটাই হলো মুজদালিফা। মিনা তো তাই। তো এটা কেন? কারণ হলো এই প্রত্যেকটা জায়গার সাথে কোনো না কোনো নবী অথবা আল্লাহর প্রিয় বান্দার সংস্পর্শ আছে। এবং বিশেষ করে যিনি আল্লাহর ঘর তৈরি করেছেন, এবং ঘর যিনি পবিত্র করেছেন, এই বাবার সন্তানের সম্পর্ক। আমাদের পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘরকে পবিত্র করেছেন, মূর্তি মুক্ত করেছেন। আমরা জানি সেটা 360টা মূর্তি ছিল আল্লাহর ঘরের চারপাশে, মূর্তি মুক্ত করেছেন পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তৈরি করেছেন ওনার আব্বাজান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আর এই জায়গাগুলো যেগুলো, সেগুলোর সাথে এই বাপ বেটার সম্পর্ক। আমরা আরাফার ময়দান, হজরত আদম আলাইহিস সালাম বাবা, উনি এবং হজরত হাওয়া আলাইহিস সালাম দুজনের পরিচয় হয়েছিল আরাফা। মুজদালিফার সাথে সম্পর্ক আমাদের পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। মিনার সম্পর্ক হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, কারণ সেখানে তিনি হজরত ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি দিতে নিয়েছিলেন। আর সাফা মারওয়ার সম্পর্ক মায়ের সাথে, ইসমাইল আলাইহিস সালামের মায়ের সাথে হজরত হাজরা কি করেছেন? দৌড়াদৌড়ি করেছেন। কাবাঘর তৈরি করেছেন ইব্রাহিম এবং ইসমাইল। তাহলে কি হলো? একটা বৃত্তের মধ্যে কিন্তু ঘুরছে। অনেক ময়দান আছে, সেই ময়দানে হজ নয়। নবীজি হজের প্লেস নির্ধারণ করেছেন আরাফা, কারণ নবীর মানে স্মৃতি চিহ্ন এখানে আছে, বাবার স্মৃতি চিহ্ন। মিনা, বাবার স্মৃতি চিহ্ন সেখানে আছে। তারপরে জামরাত, সেখানে স্মৃতি চিহ্ন আছে বাবার। মিনা, সাফা মারওয়া, সেখানে ইব্রাহিম ইসলামের পরিবারের স্মৃতি চিহ্ন আছে। আল্লাহর বাইতুল্লাহ, ইব্রাহিম এবং ইসমাইল ইসলামের স্মৃতি চিহ্ন সেখানে আছে। তার মানে লিয়াশহাদু মানাফিআ লাহুম, কোরআনে কারীমের মধ্যে আছে লিয়াশহাদু মানাফিআ লাহুম, তারা দেখবে তাদের উপকারী জিনিসগুলো দেখার জন্য। হজের চরিত্র কি? এমন নয় যে আরাফা ময়দানে 100 রাকাত নামাজ পড়া হজের অংশ। বসে থাকা, উকুব মানে বসে থাকা, অবস্থান করা, এটা হলো ফরজ। তো বসে থাকবো কেন? কী কারণে বসে থাকবো? বসে থাকবা, এটা হজরত আদম আলাইহিস সালামের স্মৃতিময় জায়গা।
মিনা ইব্রাহিম ইসলামের স্মৃতিময় জায়গা, এটা দেখো, বসে থাকো, স্মরণ করো নবী এবং রসুলদেরকে, যাদের মাধ্যমে আল্লাহর দ্বীন আর তাওহীদ প্রতিষ্ঠিত হয়েছে। এটা হলো হজের অন্তর্নিহিত মৌলিক দর্শন। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম, এবং সে কারণে হজের হলো মানে কসদুজ জিয়ারা দেখার জন্য মনোনিবেশ করা। এখানে আরেকটা বিষয় নিয়ে বলবেন যে আল্লাহ রাব্বুল আলামিন হজের এই বিধানগুলো কিন্তু মক্কা শরীফের ভিতরের হেরেমের ভিতরের জায়গাগুলোতে রেখেছেন। তো এখানে তো মদিনা শরীফ যাওয়ার কোনো বিষয় নেই। মদিনা শরীফ যাওয়ার গুরুত্ব বা হজের সাথে এর সম্পর্ক কি, এটা নিয়ে না, মদিনা শরীফের বিষয়টা হজের অংশ নয়, জি না, কিন্তু এটা ঈমানের অংশ। জি, এটা ঈমানের অংশ, এটা হজের অংশ নয়। যদি হজের অংশ করা হতো তাহলে নবীজি একটা বা নবীর মহাব্বত একটা ঈমানের একটা ইবাদতের অংশ হয়ে যেত। কিন্তু এটাকে হজের অংশ না করে বরং এটাকে আলাদা আইসোলেটেড রাখা হয়েছে একটা পরীক্ষার জন্য, যে দেখি কারা নবীজির কাছে যায়। নবীজি বলেছেন যে আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনাতা কা হুব্বিনা মক্কা ওয়া আশাদ্দা হুব্বা। আল্লাহ, মক্কা শরীফের প্রতি আমাদের মহব্বত যা দিয়েছ তার থেকে অনেক কঠিন, অনেক এক্সট্রিম মহব্বত মদিনা শরীফের প্রতি দাও। জি, এবং নবীজি বলেছেন ইন্নাল ঈমান লা ইয়ারিজু ইলাল মদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা হুজরিহা। ঈমান মদিনা শরীফের দিকে ফিরে যাবে, আশ্রয় নেবে, যেমন সাপ গর্তে আশ্রয় নেয়। এখন ঈমানের শেষ ঠিকানা মদিনা। পরীক্ষা হলো এই জায়গায়, দেখি ঈমানদার যায় কি না ঈমানের ঠিকানায়। জি। দ্বিতীয় পরীক্ষা হলো যে মক্কা শরীফের প্রতি মহাব্বত, যেই মহাব্বতের টানে সে ছুটে গেছে। নবীজি দোয়া করেছেন ঈমানদারের মহাব্বত মক্কা থেকে মদিনার প্রতি আরও বেশি থাকবে। দেখি সেই পরীক্ষা সে উত্তীর্ণ হয় কিনা। সে কারণে এটা অংশ নয়, এটা হলো মূল। এই ভালোবাসাটা হলো ঈমানি ভালোবাসা, মূল। এটা ইন্ডিভিজুয়াল নবীজির। সে কারণেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতে যাওয়া, মদিনায় পাকে যাওয়া, এটা হলো ঈমানদারের ঈমানের দাবি, এবং এই দাবিতে কোনো অল্টারনেটিভ নেই। যখন সে সেই ভালোবাসা অনুভব করবে তীব্রভাবে, যেই ভালোবাসা তাকে মক্কায় টেনে নিয়ে গেছে, এর চেয়ে দ্বিগুণ চারগুণ ভালোবাসা সে অনুভব করবে মদিনা শরীফ যাওয়ার জন্য, তাহলেই বোঝা যাবে হ্যাঁ তার হৃদয়ে ঈমানের সতেজতা আছে, ঈমানের উষ্ণতা আছে। খুব সুন্দর বলেছেন মোহতারাম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের বিষয়বস্তু ছিল হজের মাহাত্ম্য, এবং আমাদের মোহতারাম আলোচক যে কথাগুলো বলেছেন তাতে শুরুতে তিনি বলেছেন যে হজ হচ্ছে একটি ইবাদত, এবং ইবাদতের সবচাইতে গুরুত্বপূর্ণ যে উদ্দেশ্য সেটা হচ্ছে সর্বোচ্চ পরিমাণে বিনয়, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই বিনয়টা হজের মধ্যে রেখেছেন। সুতরাং হজ আমাদের আমরা যখন হজ করব, হজের ক্ষেত্রে বিনয়ের যাতে কোনো কমতি না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য নিজেকে বিলীন করে দেওয়া, একেবারে মন প্রাণ উজাড় করে হজের যেই কাজগুলো আছে, কর্মসূচিগুলো আছে, সেগুলো পালন করা, এটা আমাদের কর্তব্য। এবং তার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা শরীফ যাওয়া, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা এটা হচ্ছে ঈমানদারের ঈমানের ঠিকানা। সুতরাং মদিনা শরীফ যাওয়া এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ জিয়ারত করা, এটাও আমাদের কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক নসিব করুন। দেখা হবে আগামী পর্বে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।